শাকিব আল হাসানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এমন দাবি তুলেছেন মমিনুল হক। ফেসবুক পোস্টে জানালেন প্রতিবাদ। রাওয়ালপিন্ডিতে অবিস্মরণীয় জয়ের পর মমিনুল হক ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, প্রায় 18 বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন শাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়। সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি। সঙ্গে আরও যোগ করেছেন, গার্মেন্টস কর্মী হত্যা মামলার দায়ে অভিযুক্ত শাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন, দেশেও ছিলেন না লম্বা সময়। শাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায্য বিচার পাবে। ক্রিকেটার শাকিব আল হাসানের প্রতি সবসময় সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবেন শাকিব ভাই। ওপেনার এনামুল হক বিজয় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন, শাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আপনার সাথে আমরা সবাই আছি, ইনশাআল্লাহ এই আধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি, আপনি নির্দোষ, আল্লাহ আপনার ভালো করুক। অন্যদিকে মুনিম শাহরিয়ার বলেন, পাকিস্তানের মানুষও শাকিব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ বলে চিল্লায়, আর আমরা অকৃতজ্ঞ বাঙালি তাকে ভুয়া মিথ্যা মামলায় খুনের আসামি সাব্যস্ত করি। এদেশে আরেকটা শাকিব আসবে কিনা জানি না, তবে শাকিবের প্রতি দেশের মানুষের অকৃতজ্ঞতা দেখে বলতে পারি এদেশ আরেকটা শাকিব ডিজার্ভ করে না। রাওয়ালপিন্ডি টেস্টের মধ্যেই ঢাকায় হওয়া এক হত্যা মামলার আসামি করা হয়েছে শাকিবকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই মামলায় আসামি করা হয়েছে মোট 156 জনকে। নাদিম হাসান, চ্যানেল আই।